আজ বাড়িতে এনেছিল টাকি মাছ। এটা দিয়ে আজকে একটা ঝোল করব। চলুন কি করি সেটা দেখাই। আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক করে দেবেন ভিডিওগুলোকে। এবার মাছগুলোকে কেটে বেছে নেবে। তো এখানে আমরা প্রত্যেকটা মাছ কেটে নিয়েছি। এবার মাছটাকে গিয়ে ধুয়ে নিয়ে আসব। মাছটা ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার মাছটাকে ফুলকপি এবং আলু দিয়ে বানাবো ঝোল। তো সেটার জন্য ফুলকপি নিয়ে ফুলকপিগুলোকে ছাড়িয়ে নিচ্ছে একটা একটা করে। তো ফুলকপিগুলো ছাড়ানো হয়ে গেছে, এগুলোকে এবার ভেজে নেব। গরম তেলে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। হলুদ এবং নুন দিয়ে হালকা করে ভেজে নেব। আলু এবং ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে এটাকে গরম তেলে ভেজে নেব। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে মাছগুলো এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে প্রত্যেকটা মাছ আমি এভাবে করে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবার আরেকটু সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর জিরা টমেটো পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। তারপর স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপর কুচিয়ে রাখা টমেটো দিয়ে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নেবার পর আলু এবং ফুলকপিগুলো দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব ভালোভাবে। এই যে দেখুন, খুবই সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু কষানোর উপরেই ডিপেন্ড করে, যত ভালো কষানো হবে তত স্বাদটা বাড়বে। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে কিছু সময়ের জন্য ফুটিয়ে আলু এবং ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর আরেকটুখানি ফুটিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল